এবং তাদেরকে নিয়ে কালচার করে এখান থেকে তারা অনেকে ফ্রি ক্লাস করলো আজকে, সো তাদেরকে বারবার করে মেসেজ দিয়ে অ্যালার্ট করতে হবে। তো আমরা এখন যে কাজটা করতে পারি সেটা হলো যে ওই কাস্টমারদের উপরে বেজ করে আমরা কি করতে পারি, কাস্টম অডিয়েন্স বানাতে পারি কাস্টমার ডাটা দিয়ে। বা আর আমরা চাইলে এখানে কি করতে পারি, হ্যাঁ, কাস্টম অডিয়েন্স বানাতে পারি। তো আমরা একটু কাস্টম অডিয়েন্সে চাই, চলেন অডিয়েন্সটা একটু বানাই, একটু খেলি আজকে খেলা, নাকি রে আরাফ? জি স্যার। একটু খেলা খেলি। খেলা হচ্ছে কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্সে আমরা এখন এখানে বানাতে পারি কাস্টমার ডাটা। নেক্সট, এখানে আসলো, আমরা নেক্সট করব। নেক্সট করে আমরা এখানে ডিরেক্ট কপি পেস্ট করে দিব। তো কপি পেস্ট করে দিতে গেলে আমরা এইখানে আমাদের যে ডাটা আছে, সিদ্দিকি ভাই মাইক্রোফোন কেন অন ভাই? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে চ্যাটের যে লিস্ট, এই লিস্ট পুরোটা আমার কাছে আছে। এইখানে আমাদের পুরো ডাটা আছে, এই ডাটাটাকে কপি করব। তবে এইখানে অনেক ধরনের ডাটা আছে, আমরা দেখি এখানে কপি করে পেস্ট করে দু একটা অবশ্য এরর মেরে দিতে পারে, কারণ অন্যান্য কান্ট্রির লিডও আছে, বাট ট্রাই। নেক্সট, ম্যাচিং হয়ে গেছে, ইম্পোর্ট। এখন এটা দিয়ে আমি লুকালাইক করতে পারি অথবা কাস্টম অডিয়েন্স করতে পারি। তো আমি এখন আপাতত লুকালাইক করছি না, কারণ আমার এখানে 1500 ডাটা রয়েছে। এইটা হচ্ছে ডান করলাম। এখন এখানে 1500 ডাটা গেল কই? কোন নাম হইল? নাম দিই নাকি? নাম দিতে হইতো তো, ভুল হয়ে গেল। তো আনটাইটেল এটাই সম্ভবত, বাট আমরা কনফিউশনের মধ্যে থাকবো না। আমরা আরেকবার প্রয়োজনে ডাটাটা কি করব, রেডি করব। তো এই কাস্টমসটাকেও আমরা ডিলিট করে দিলাম। আচ্ছা, দুটো একসাথে করা যাবে না, ডিলিট করে দিলাম। আবার মজার বিষয় হলো যে এই ডাটাটাকে দেখেন শেয়ার আসছে, অর্থাৎ আপনি একবার যখন ডাটা পেয়ে যাবেন এই ডাটার উপরে বেজ করে আর একটা অ্যাড অ্যাকাউন্টে আপনি এই ডাটাগুলো, অডিয়েন্স গুলো ট্রান্সফার করতে পারবেন। হ্যাঁ, তো আমরা একটু আরেকবার কাস্টম অডিয়েন্স করি। তো আমরা কাস্টমার লিস্টে আসি। মনে করুন ভাইয়ের মেসেজ দিয়েছে, তো এইখানে পেস্ট করলাম ডাটা, আপলোড। এই যে এখানে নেম দিতে হবে, এটা আনটাইটেলের এখানে 1500 ফাইবার কাস্টমার ডেটা। হুম, এটা হচ্ছে আপনি কোয়ালিফাইড লিড দিলেন ক্রাইটেরিয়াতে, তাহলে আপনার ভ্যালু পাবে, ওর কাছে প্রায়োরিটি পাবে।
এটা অপশনাল রাখা যায়, তাহলে আমরা নেক্সট করলাম, ইম্পোর্ট। দেন এখান থেকে আপনি কি করতে পারেন, ক্রিয়েট এ লুক অ্যালাইক অন দ্য বেসিস অফ ওই ডাটার উপর ভিত্তি করে, তাহলে ওই টাইপসের কাস্টমারের কাছে আপনার চলে যাবে অডিয়েন্সটা। বাট আমরা এখন লুক অ্যালাইক করছি না, ওই অডিয়েন্স গুলোকেও ফেচ আপ করবো। ওকে, দেন ডান। ডান করলে যেখানে আমার চলে আসলো, আমি আরো কিছু কাস্টম অডিয়েন্স করব। কাস্টম অডিয়েন্স কিসের উপর ভিত্তি করে, ভিডিও ভিউ এর উপর ভিত্তি করে, যারা আমাদের ভিডিও দেখেছে। তো যারা অন্তত 10 সেকেন্ড দেখেছে এরকম ভিডিও, আপনার পেজ চেঞ্জ করতে হবে অবশ্যই, ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউটে যেতে হবে, ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট। এখন ধরেন যারা আমার রিসেন্ট ভিডিওগুলো দেখেছে, ভিউগুলো হয়েছে, যেমন এইটা, তারপরে পেজ, নেক্সট, আপনার নেক্সট, এখানেও নেই, নেক্সট, এই 500 100 এগুলো আমরা ধরছি না, বড়গুলো যেগুলো অ্যাড চলেছে সেগুলো ধরবো। যেমন এইখানে এইটা, যেমন এইখানে এইটা 2 লাখ, এই যেমন এইখানে এইটা 1 লাখ, ঠিক আছে, এইটা। 18 MA, এইটা আর আছে, যেমন এইখানে 13,000 আছে, এটা আগের অগাস্ট 24-এর, তাহলে এই পর্যন্ত আমাদের অডিয়েন্স গুলো আছে। আর একটা 4 লাখের ছিল, বাট ওইটা হচ্ছে পেজ থেকে বুস্ট করে নিই, এই জন্য এটা আমরা পাচ্ছি না। বাট আমরা আপাতত এটা নেই, কনফার্ম, কনফার্ম দিয়ে দিব যে আপনার 30 ডেজ, এটা হচ্ছে জুন ব্যাচ অডিয়েন্স, অডিয়েন্স আমরা ক্রিয়েট করে ফেললাম। মাইক্রোফোন অফ থাকবে, তাহলে আমাদের এখানে কি হলো, জুন ব্যাচের অডিয়েন্স হলো, এখানে হলো। আর আমরা এবার যাব পেজে, কাস্টম অডিয়েন্স, ফেসবুক পেজ, নেক্সট, ফেসবুক পেজে হু এনগেজড, হু এনগেজড উইথ ইউর পেজ ইন্টারাকশন, লাইক কমেন্ট যারা করেছে, এটা আমি দিব লাস্ট আপনার 1 মাস, 30 ডেজ, কারণ আমি চাচ্ছি শুধু এদেরকেই। হ্যাঁ, অডিয়েন্স নেম এফবি অফলাইন পেজ অডিয়েন্স, তাহলে আমি সব পেয়ে যাব যারা লাইক টাইক কমেন্ট টমেন্ট দিছে, ঠিক আছে, 30 ডেজ, ডান। আমার আর কোনো পসিবিলিটি আছে কিনা, মানে আর কোনো সুযোগ আছে কিনা, আমরা 2,000 মেসেজ নিয়েছি, 2,000, ওকে আমি তোমাকে একটু পর রিপ্লাই করে দিচ্ছি। কাস্টম অডিয়েন্স আপনার হচ্ছে পেজ, মেসেজ, এবার দিব আমরা যে শুধুমাত্র কল টু অ্যাকশন, দেখেন এখানে হু ক্লিক অ্যানি কল টু অ্যাকশন লাইক কল অর মেসেজ, ঠিক আছে, তাহলে যারা মেসেজ দিয়েছে লাস্ট 30 ডেজ, অফলাইন মেসেজ
অডিয়েন্স ফর জুন ব্যাচ। আমি এখন কিন্তু রিটার্গেটিং ক্যাম্পেইন দিচ্ছি, ঠিক আছে, এগুলো সেট করছি অডিয়েন্স, কারণ আমি আবার যদি ক্যাম্পেইন চালাই তাহলে আবার নতুন নতুন মানুষের কাছে যাবে। কিন্তু আমি চাচ্ছি যারা অলরেডি দেখে ফেলেছে, যারা অলরেডি মেসেজ দিয়েছে তাদের কাছেই যাবে, তারা বারবার দেখতে বাধ্য। তাহলে যারা মেসেজ দিয়েছে, কল আমাকে কেউ দেয়নি কারণ কল ক্যাম্পেইন চালায়নি। হুম। তো এই গেল আমার আপনার হচ্ছে অডিয়েন্স। এখন আমি সবগুলোকে নিয়ে, এই তিনটাকে নিয়ে একটা সেভ অডিয়েন্স করব। সেভ অডিয়েন্স, অডিয়েন্স নেম হচ্ছে রিটার্গেটিং অফলাইন ব্যাচ 101। অফলাইন জুন ব্যাচ 101, ঠিক আছে। এবার আসি আমার, এটা বাংলাদেশ না, এটা হবে রাজশাহী সিটি। রাজশাহী সিটি কিলোমিটার হবে, এটা আমি যেরকম টার্গেট করেছি এটা 15, 15ই রাখবো, ঠিক আছে। ওকে, মিনিমাম এজ রেখেছিলাম 25, 24। আমি এটাকে হচ্ছে মোটামুটি 22-এর মধ্যে টান দিয়ে নিয়ে আসবো যদি কেউ পায় আর কি। ওকে, 22, ম্যাক্সিমাম 45। ওকে ফাইন, ছেলে মেয়ে বোথ। এখন এখানে কাস্টম অডিয়েন্সটা ঢুকাই দিব। এখন ঢুকাবো কোথায়, যে 1500। এখন ঢুকাবো আপনার অফলাইন মেসেজ। এখন ঢুকাবো ভিডিও ভিউ, পেজ অডিয়েন্স। হ্যাঁ, আর কতগুলো আছে? আচ্ছা, এই টোটাল আমার এখানে 2 থেকে 2.5 লাখ কাস্টমার এখন হবে। তো এইটাকে আমি এখন আপনার উপরে নাম দিলাম অডিয়েন্স নেম, ফাইন, সেভ অডিয়েন্স। সেভ হয়ে গেল। এখন খেলা হবে, এখানে আসেন, একটা রিলোড দিবেন। আপনার কিন্তু টার্গেট এখন ছোট হয়ে গেল, কারণ আপনি যদি আবার টার্গেট যেতে চান তাহলে নতুন নতুন মানুষের কাছে যাবে, ওদেরকে আবার কনভার্ট করে। কনভার্ট করে বিপদ। তাহলে আমি এইখানে মেসেজ ক্যাম্পেইন চালালাম, আমার অডিয়েন্স হলো। এখন এইখান থেকে আমি সেভ অডিয়েন্স দিব, রিটার্গেটিং অফলাইন। এই দেখেন আমার এখানে দেখাচ্ছে মোটামুটি এই সব মিলিয়ে 97,000, 98,000, 1 লাখ। তাহলে এখন আমার এই 1 লাখ অডিয়েন্স কিন্তু আমাকে বারংবার বারংবার দেখেছে, আরো দেখবে, ঠিক আছে। তাহলে এই অডিয়েন্সটা গেল। এখন আমি চলে আসলাম অ্যাডে। অ্যাড কন্টেন্ট আমি কোনটা দিব, এইখানে অ্যাড কন্টেন্ট দিব, এইখানে দিলাম এই যে আজকের অফলাইন ব্যাচ। হুম, এইটা একটা অ্যাড কন্টেন্ট দিলাম। এইখানে আমি কল টু অ্যাকশন বাটনটা, কে বাবা, লাইক আর পেজ হয়ে গেল না, পোস্টের সময় কি যে পোস্ট করে দিয়েছি। ওকে, তাহলে এইটা আমরা দিতে পারছি না ফর সাম রিজন। তো আমাদেরকে যদি এটা আমরা বুস্ট করে দিই এখান থেকে, বুস্ট, অনেক ক্ষেত্রে অনেক কিছু লিমিটেশন হয়ে যায়।
আরে বেটা, ফোন নাম্বার ভেরিফাই করলাম আমি। ফোন নাম্বার ভেরিফাই তো করতেছি। চেঞ্জ মেসেজ, শুধু হোয়াটসঅ্যাপ, আই ডোন্ট লাইক মেসেঞ্জার। আচ্ছা, এইখানে এসে আমি ওই অডিয়েন্সটা খুঁজে পাবো। কোন অডিয়েন্সটা ভাইয়া? আহ, এইটা হলো আমার অ্যাড অ্যাকাউন্ট। এখান থেকে বের হয়ে যেতে হবে, অ্যাড অ্যাকাউন্ট চেঞ্জ করতে হবে। ও বাবা, এই জন্য খুঁজে পাচ্ছে না। তো তোমার মোর মেসেজ, সেভ। হুম, এইখানে পেয়ে যাব রিটার্গেটিং অফলাইন ওয়ান। এখন বাধ্য হতে হয়, এই এই অডিয়েন্সটা আমি পাচ্ছি না, এই এই ইমেজটা আমি পাচ্ছি না, কারণ এইটা পেজ থেকে করা আছে তাই। বাট আমি চাচ্ছি যে এটাই বুস্ট করতে, এটার জন্য এখান থেকে বুস্ট করে দিলাম। বাট আমি অ্যাড অ্যাকাউন্ট থেকে করলে এখান থেকে পাওয়া যেত, বাট কল টু অ্যাকশন এখানে। আরেকবার একটু রিলোড দিয়ে দেখি, এখন হয়তো পাওয়া যেতে পারে কারণ আমি যেহেতু চেঞ্জ করলাম। এখানে আপডেট করার সুযোগ দিলেই হয়ে যেত, বাট বাটন করতে দিছে না। টু এডিট দিস কল টু অ্যাকশন বাটন, রিমুভ অল বাট ওয়ান ফটো ওর সুইচ, মানে এখানে অনেকগুলো দেয়া আছে, এজন্য ওই দিছে না, ঠিক আছে। অনলি একটা ছবি দিতে দিবে। সো দ্যাটস দ্য রিজন। তা আমরা এটাকে কি করব? আমরা হচ্ছে আপাতত এখান থেকেই বুস্ট করে দিচ্ছি। হ্যাঁ, আমরা আপাতত এখান থেকে বুস্ট করে দিচ্ছি। আর কারণ ওদের নিয়ম হচ্ছে একটা অন্তত ফটো দিবে। টোটাল এখানে আমরা কতদিন দেব? 7, 5, 12, তাহলে 5 7 35 ডলার দিলাম ধরেন। আমরা 35, যদিও 5 দিন চালাবো না, বাট অ্যাডটা লং টার্ম দেখালে ওরা রেজাল্ট আউটকামটা একটু ভালো নিয়ে আসার চেষ্টা করে। হ্যাঁ, তো কে রে ভাই, 35 ডে? ও মাই গাড, নো, 5 ডে। ওকে, তাহলে আমরা এদেরকে রিটার্গেট করে ফেললাম। আচ্ছা স্যার, তাহলে আপনি যে এইখানে অ্যাড সেট চালাতে চাইলেন, আমরা অন্য কন্টেন্ট আমরা অ্যাড করলে এখানে চলে আসবে। ওকে, আমরা সাপোজ এই কন্টেন্ট অ্যাড করলাম। হুম, তাহলে আমাদের টার্গেট একটা হলো, টার্গেট একটা হলো এইখানে আমরা এইটাকে এখন কপি করে ফেলবো। কপি করে ফেলে আমার কপি হয়ে গেল, আমার সব কিছু ঠিকঠাক থাকলো। এইখানে এখন আমি অডিয়েন্সটা চেঞ্জ করে দেব। এই হচ্ছে অডিয়েন্স আমার, যেটা কি করেছি, তৈরি করিনি, এইখানে আমি রিটার্গেট দিয়েছিলাম। আচ্ছা, তো এই এই অডিয়েন্সটা আমরা কি করব, এখন এখান থেকে চেঞ্জ করে দেব রিটার্গেটিংটা। কি দিব? অফলাইন ব্যাচ। তাহলে টোটাল কয়টা অডিয়েন্স হলো ভাইয়া এখানে? এখানে একটা অডিয়েন্স, আর এখানে একটা অডিয়েন্স, এখানে রিটার্গেটিং অডিয়েন্স, আর এখানে ওই অফলাইন অডিয়েন্স। তাহলে তো টোটাল দুটা অডিয়েন্স এখানে কিন্তু কাজ করছে, বাট কন্টেন্ট একটাই। ঠিক আছে, একটাই কন্টেন্ট মানুষের কাছে কিন্তু ঘুরে ফিরে যাবে। তো আপনার এই যে ডিটেল টার্গেটে একসাথে আপনি কি করতে পারছেন, এইখানে একাধিক আপনার টার্গেট করতে পারছেন, আবার একাধিক কন্টেন্টও দিতে পারছেন। এরকম একাধিক 10 15টা অ্যাড সেট করা যাবে, 50টা 100টাও অ্যাড সেট করা যায়, এগুলো নিয়ে কোনো বাধা ধরা নাই।
এক্ষেত্রে আপনি কন্টেন্ট, একাধিক কন্টেন্ট দিতে পারেন, অথবা একই কন্টেন্ট ডিটেল টার্গেট আলাদা আলাদা দিতে পারেন। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। পেরেছেন কিনা ভাই সাহেবেরা? পারা গেল? স্যার। আচ্ছা। স্যার। হ্যাঁ, পারলেন বুঝতে? ডিটেল, স্যার বুঝছি। ডুপ্লিকেট অ্যাড সেট, মাল্টিপল অ্যাড সেট। তাহলে আমরা এ পর্যন্তই এখান থেকে শিখলাম। বাট আমরা বুস্টিংটা কি করলাম নাকি করলাম না? করিনি না? আচ্ছা, বুস্টিংটা আমরা এখান থেকে করে দিলাম আপাতত। তাহলে যারা ইতিমধ্যে আমাদের নজরে আছে তারা সুইচ হবে। ওকে। তাহলে আশা করছি এতটুকু বুঝতে পারলেন। আমি আজকে লিভ নিচ্ছি খুব শর্টে। আপনারা